সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিতে চাই যে তিনি আমাদেরকে সাহায্য করেছেন সর্বক্ষণে তার পথে চলার জন্য, তার পবিত্র আত্মা দ্বারা এবং তার দূতগণ দ্বারা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আমাদের জীবন এমনভাবেই গঠন করা হয়েছে ঈশ্বরের রাজ্যে যে আমরা প্রভুতে চলাকালীন আমাদের অনেক তাড়নার সহ্য করতে হয়। আমি আজকে একটা কথা বলতে চাই, যখন আমরা প্রভুর পথে চলতে শিখি বা প্রভুর পথে চলছি, আমরা নানা রকমের পাপ গোপনে, অজান্তে বা কোনো কোনো সময় জানতে আমরা করে ফেলি, কিন্তু ঈশ্বর তার নিজের বাক্য বলছে, আমি তোমাকে ক্ষমা করেছি। আজকে আমরা এই ক্ষমার যে বেতন, সেই ক্ষমার বেতন হিসাবে আমরা যখন আমাদের নিজের জীবনে প্রায়শ্চিত্ত করি, তখন আমরা ঈশ্বরের রাজ্যে আরো ভাবে বেড়ে উঠি। কিছুদিন আমরা দেখছি যে পাঞ্জাবে থাকা একজন পাস্টার বিজেন্দ্র, এবং তার ব্যাপারে অনেক কিছু কথা হচ্ছে। তাকে জেলে দেওয়া হয়েছে। সেটা কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে এটাই যে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ভাতৃপ্রেমে এক হও, একে অপরকে ক্ষমা করো। আজকে অনেকজন তার ব্যাপারে অনেক কিছু কথা বলছে, অনেকজন তাকে খারাপ কথা বলছে। এক সময় যারা তাকে ভালো বলতো তারা এখন খারাপ কথা বলছে। আজকে আমাদের এই কথাগুলো না বলাটাই দরকার, কারণ হতে পারে সে পাপ করেছে বা হতে পারে সে কোনো ভুল করেছে, কিন্তু আজ আমাদের একজন খ্রিস্টীয় ভাই হিসাবে, বোন হিসাবে আমাদের প্রত্যেকজনকে তার জন্য প্রার্থনা করা দরকার, যেন সে যেন নিজের পাপের যেন প্রায়শ্চিত্ত করতে পারে এবং সে যেন প্রভুতে আবার যেন গড়ে উঠতে পারে। তো আসলে আমরা সবাই মিলে তাকে ক্রিটিসাইজ না করি, ব্লেম না করি, বা তার ব্যাপারে মিথ্যে কথা যেন এদিকে ওইদিকে না ছড়ায়, কিন্তু আমরা তার জন্য প্রার্থনা করি যেন যখন ঈশ্বর তাকে ব্যবহার করছিলেন, কিন্তু অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। হিতোপদেশ তার 16-18 পদ, যেটা আমাদেরকে সর্বক্ষণে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা অহংকার যেন না করি। তাই আজকে প্রিয় ভাই বোন, আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীরা, আমরা প্রত্যেকজন আমরা পাস্টার প্রফেট বিজেন্দ্র এর ব্যাপারে আমরা কোনো রকমের কুসমালোচনা না করে তার জন্য প্রেয়ার করব, সে যেন সঠিকভাবে ঈশ্বরের রাজ্যে এগিয়ে যায়। ঈশ্বর ক্ষমা করতে শিখিয়েছেন, আজকে আমরা একে অপরকে ক্ষমা করতে শিখি। জয় যিশু।